পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য ভূখণ্ড, তাই 18 কোটি মানুষের সমান অধিকার রয়েছে। এই ভূখণ্ডের সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে দেশের সকল মানুষকে সচেতন ও সম্পৃক্ত থাকতে হবে। আজ 19 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট হলে আয়োজিত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, সচেতনতা ও সম্প্রীতি শীর্ষক সেমিনারে আলোচকগণ একথা বলেন। ঢাকা-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CST রিসার্চ ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড তারেক ফজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব। এছাড়াও আরও উপস্থিত ছিলেন CST রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক সর্দার আব্দুর রহমান, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ড নাইম আশফাক চৌধুরী। পর্যালোচক প্যানেলে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক শাহাদাত হোসেন মণ্ডল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর ড শাহাব এনাম খান, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম, ঢাকা সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আনোয়ার হোসেন, রাজশাহী মহানগরের এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী। প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, মানুষের জীবনের জন্য তার সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন সংস্কৃতিতে আঘাত আসে তখন তার জীবনকেও প্রভাবিত করে। পার্বত্য চট্টগ্রামের ইস্যুর সাথে এই সাংস্কৃতিক বিষয়গুলো গভীরভাবে সম্পৃক্ত। আজকের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এই সেমিনারটি পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং জাতিগত সম্প্রীতির প্রসারে গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র তৈরি করেছে। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, জাতি, ধর্ম, বর্ণে আমরা বাংলাদেশি। বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পার্বত্য চট্টগ্রাম ও তার সম্ভাবনা নিয়ে আমাদের আলাদা করে চিন্তা করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি নয়, আমাদের সকলকে বাংলাদেশি পরিচয়ে গর্বিত হতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ইঞ্চি কিন্তু আমাদের অত্যন্ত মূল্যবান। এদেশের মানুষ যেমন মূল্যবান, এদেশের মাটিও অত্যন্ত মূল্যবান। আবার এদেশের উপর দিয়ে যে নদীগুলো গেছে, সেই নদীগুলো কিন্তু ভাটি, আমরা ভাটির দেশে বাস করছি, সেহেতু আমরা এটাও ফেস করতে হচ্ছে অত্যন্ত শক্ত হবে। তো যে কথাটি আমার শ্রদ্ধা শিক্ষক বলেছি যে বাংলাদেশ 47 সালে হলো না কেন, তার উদাহরণ কিন্তু আপনি দেখেছেন যে আমাদের আব্দুর রহমান সাহেব, উনি হায়দ্রাবাদ সহ প্রায় 5টি রাজ্যকে তারা দখল করে নিয়েছে। স্বাগত বক্তব্যে CST রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশ বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের সবাই কথা বলেন। সেন্ট মার্টিনের পর্যটন বন্ধ হয়, এর প্রতিবাদে সবাই সোচ্চার হয়েছে। অথচ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের 1/10 ভূখণ্ড হওয়া সত্ত্বেও আমরা জাতীয়ভাবে এ ব্যাপারে অসচেতন ও উদাসীন। পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিয়ে নানামুখী চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তাই জাতি হিসেবে আমাদেরকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। এ লক্ষ্যেই আজকে আমাদের এই আয়োজন। পার্বত্য চট্টগ্রাম আপনারা জানেন বাংলাদেশের 1/10 অংশ এবং বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ ভূখণ্ড, কিন্তু এই অংশটি নিয়ে আমাদের দেশের সাধারণ মানুষের সচেতনতা এবং আগ্রহ দীর্ঘদিন ধরেই খুবই কম। আমরা কেন জানি একটি অবহেলার মাধ্যমে আমরা এটা রেখেছি। রাষ্ট্রীয়ভাবে আমরা জনগণের দিক থেকেও আমরা এটাকে বিচ্ছিন্ন করে দেখেছি, যে কারণে পার্বত্য চট্টগ্রামের মানুষ সম্পর্কে যেমন আমরা জানি না, সেখানকার সম্ভাবনা সম্পর্কে আমরা জানি না, সেখানকার চ্যালেঞ্জগুলো সম্পর্কে আমরা জানি না, এবং না জানার কারণে আমাদের অজান্তে এই অঞ্চল নিয়ে আমরা যেমন আমাদের সম্ভাবনাগুলোকে ব্যবহার করতে পারিনি, তেমনি এই অঞ্চলে যে সমস্ত সিকিউরিটি থ্রেট এবং অন্যান্য যে বিষয়গুলো
এসছে আমাদের সামনে বা এখন চলছে, এগুলো সম্পর্কেও আমরা কথা বলতে পারছি না। আপনারা জানেন সাম্প্রতিক এই যে আমাদের সেন্ট মার্টিন, সেখানে পর্যটকদের যাওয়া নানা কারণে নিষিদ্ধ হয়েছে, সেই বিতর্কে আমি যাব না, কিন্তু সেটা নিয়ে সারা দেশের মানুষ আমরা কথা বলছি। আমরা রোহিঙ্গা সমস্যা নিয়ে আমরা সারা দেশের মানুষ কথা বলছি, কিন্তু পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে আমরা কথা বলছি না। কিন্তু ওই জায়গাটা আপনার জায়গা, আমার যেমন জায়গা, আপনারও জায়গা, রাজশাহীবাসীর জায়গা, খুলনাবাসীর ভূখণ্ড, ওই জায়গা সিলেটের ভূখণ্ড। সারা দেশের মানুষের এই সম্পর্কে যেন তারা সচেতন থাকে এবং তারা তাদের ভয়েস রেজ করে, তারা কথা বলে, সেটাই আসলে আমাদের মূল লক্ষ্য আজকের এই অনুষ্ঠানে। অপরদিকে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল ডক্টর নাইম আশফাক চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ আজ যে বিতর্কিত আইডেন্টিফিকেশন দাবি করছে, এর পেছনে রয়েছে এক রাষ্ট্রঘাতী ষড়যন্ত্র। সেখানে 6টি সন্ত্রাসী গ্রুপ অভ্যন্তরীণ সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে সারা দেশের মানুষকে সচেতন থাকতে হবে। সেই দিক থেকে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের একটা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ একটা জায়গা, এবং এখানে প্রায় 1.84 বিলিয়ন লোকজন বাস করে, এবং এর যে ইস্যুগুলো যেগুলো আছে অনেক ধরনের অনেক সেক্টরে আমরা ভাগ করতে পারি, লাইক ঐতিহাসিক, লাইক নিরাপত্তা, লাইক উন্নয়ন এবং অন্যান্য বিষয়। অনেকগুলো ইস্যুর ভিতরে ঐতিহাসিকের ক্ষেত্রে আমি জাস্ট 2টো বিষয় নিয়ে আলোচনা করতে চাই, বাকি অন্যগুলো রেখে দেব। যেমন আমরা সবাই জানি যে পার্বত্য চট্টগ্রামের যে অসন্তোষ, এই অসন্তোষটা শুরু হয়েছিল কাপ্তাই বাঁধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর শাহাব এনাম খান বলেন, আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের জনগোষ্ঠীরা বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, এমনকি নাগরিক অধিকারের ক্ষেত্রেও তারা পিছিয়ে রয়েছে। এই বৈষম্য শুধু প্রশাসনিক বা অর্থনৈতিক নয়, বরং অনেক সময় এটি সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিকভাবে প্রভাব ফেলে। এই সংকটের সমাধানে কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, দরকার একটি ন্যাশনাল ন্যারেটিভ, যেখানে সকল জনগোষ্ঠীর ইতিহাস, অধিকার ও মর্যাদাকে স্বীকৃতি দেওয়া হবে। আমরা দেখলাম যে এটা শুধুমাত্র যে আজকের বিষয়টা না, পুরো বিষয়টা 15th সেঞ্চুরি তখন থেকেই শুরু হয়েছে। এর মধ্যে অনেক প্রিজম এসছে, আইএলও কনভেনশন এসছে, সেই সাথে আমরা দেখলাম যে পলিটিক্স অফ ডেভেলপমেন্ট এসছে, পলিটিক্স অফ ইকোনমি এসছে, সব কিছুই এসছে। সেই সাথে প্রফেসর খুরশিদ আওয়াল করলেন যে পলিটিক্যাল সাইকোলজি, মানে পিটিএসডি, যেটা ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, শুধুমাত্র সিএইচডিতে পড়ছে না। এখন আমার ধারণা প্রফেসর খুরশিদা হয়তো এগ্রি করবেন যে বাংলাদেশের পিটিএসডি একটা বড় রকমের সমস্যায় পরিণত হয়েছে অ্যাক্রস দি স্পেকট্রাম সোসাইটি। স্টুডেন্ট বলেন, শিক্ষক বলেন, সিভিল সোসাইটি বলেন, পলিটিশিয়ান বলেন, গভর্নমেন্ট। সেখানে আমরা আরও বেশ কিছু বিষয় দেখলাম যে সিএইচডির ক্ষেত্রে রাইটসের একটা বিষয় আছে। মানে আমরা সারাক্ষণ রাইটস নিয়ে কথা বলছি, আপনি যদি জেন্ডার রাইটসগুলি দেখেন যেরকম হেলথ রাইটস, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশে হিন্দু উইমেন্স রাইটস বলেন, বা মুসলিম উইমেন্স রাইটস বলেন, বা ম্যারেজ রাইটসগুলি বলেন, এগুলি কোনোটাই কিন্তু নারীদের জন্য এক্সিস্ট করে না। সুতরাং আমরা রাইটস প্রিজম থেকেও দেখি সেখানেও একটা বড় রকমের ডিসক্রিমিনেশন, সেটা তো রাষ্ট্র তৈরি করেনি, সেটা কমিউনিটি তৈরি করেছে। সুতরাং সেই জায়গাতেও আমার মনে হয় আমরা দেখতে পাচ্ছি এক ধরনের ডিসক্রিমিনেশন ওখানে আছে। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর এএনএম নজরুল ইসলাম, সমাজকর্ম বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আব্দুর রহমান সিদ্দিকী, বিশিষ্ট মনোবিজ্ঞানী অধ্যাপক মুর্শিদা ফেরদৌস, ফোকলোর বিশেষজ্ঞ অধ্যাপক আমিরুল ইসলাম, রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী ব্যারিস্টার তৌফিক রহমান লাভলু, দৈনিক ইনকলাব পত্রিকার বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইবনে রহমত। এছাড়াও সঞ্চালনায় ছিলেন কবি ও গবেষক ডক্টর ফজলুল হক তুহিন। সেমিনারের মিডিয়া পার্টনার পার্বত্য নিউজ।